নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ একদম মুখরুচি একটি রেসিপি নিয়ে চলে এলাম। খাবার তো বাইরের থেকে আমরা সবাই কিনে খাই, কিন্তু প্রিয়জনের জন্য যদি হাতেই বাড়িতে বানিয়ে দেওয়া যায় কত ভালো লাগে বলুন। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি ডাল ভাজা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 মটর ডাল। মটর ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। মটর ডালটাকে 2-3 বার সুন্দর করে ধুয়ে নেব। ডালটিকে 4-5 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দেব। এই ডালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। সোডাটাকে দিয়ে সুন্দর করে জলের সাথে একটু মিশিয়ে নেব। সোডাটিকে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে 6-7 ঘন্টা আমি এভাবেই রেখে দেব ডালটাকে। 6-7 ঘন্টা পরে চলে এলাম। ডালটা কিন্তু ভালোভাবেই ভিজে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি জলটাকে একটু ছেঁকে নামিয়ে নেব। একটি জালতি নিয়ে নিয়েছি, আমি এটার মধ্যে ডালগুলো ছেঁকে নেব যাতে জলটা সুন্দর করে ঝরে যায়। ডালটাকে তুলে দিয়ে একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেব। ডালটিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এখন একটি শুকনো কাপড় দিয়ে ডালটিকে আমি হালকা করে একটু মুছে নেব। খুব বেশি মোছার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু মুছে নিলেই হবে। দেখুন ডালটিকে একটু মুছে নিয়েছি, এখন ভেজে নেব। চলুন, কড়াইতে আমি আগে থেকে একটু তেল বসিয়ে দিয়েছি। তেলটি কিন্তু হালকা গরম হয়ে আসছে। এখন আমি ডালগুলি দিয়ে দেব। ডাল একটু বেশি করে দেব, এতে ভাজতে সুবিধা হয়, তুলতেও কিন্তু খুব সুবিধা হয়। আমি একটু ডাল দিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে নেব। দেখুন ডালটি কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। ডালটি আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে একটি জালতির উপরে আমি নিয়ে নেব। ডালগুলিকে তুলে নেব। আমি আবারও ডাল ভেজে নেব। বাকি ডালগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন বাকি ডালটিও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আমি বাদাম ভেজে নেব। 2 কাপের মতো বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকেও আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। যখন বাদামটি ভাজা হয়ে যাবে সুন্দর একটি গন্ধ বেরোবে। দেখুন বাদামটি কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, তুলে নেব। বাদামটিকেও আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে কিছুটা কারি পাতা ভেজে নেব। কারি পাতা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। কারি পাতার গন্ধটাও খুব সুন্দর। চানাচুরে কিন্তু কারি পাতা দিলে ভালো লাগে। কারি পাতাটাকেও তুলে নেব। দেখুন আমার সব কিছুই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটি বাউলে নামিয়ে নেব। একটি বাউল নিয়ে নিয়েছি, বাউলে নামিয়ে নেব। বাউলটি ছোট হয়ে গেছিল বলে আমি একটু পাল্টে নিয়েছি। একটি বড় বাউলের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখন সব কিছুকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দেবো চাট মশলা 2 চা চামচ। দিয়ে দেবো বিট নুন 2 চা চামচ। এখন সব কিছুকে একটু মিশিয়ে নেব। মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি ছোট বাউলে নামিয়ে নেব। দেখুন আমার ডাল ভাজাটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এভাবেই বাড়িতে বানিয়ে প্রিয়জনকে খাবার, নিজে খান। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।